মেমারিতে অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি, অঙ্গনওয়াড়ির কেন্দ্রে খিচুড়ি খাবারে টিকটিকি। এমনই ঘটনা প্রকাশ্যে এলো পূর্ব বর্ধমান জেলার মেমারির 1 নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামে। শনিবার সকালে আনুমানিক 11টা নাগাদ আলিপুর বাসতলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এক শিক্ষার্থী টিফিনে করে বাড়িতে খিচুড়ি নিয়ে আসে। টিফিনের ঢাকনা খুলতেই চক্ষু চড়ক গাছ। টিফিনের খিচুড়ির মধ্যে একটা আস্ত টিকটিকি। সঙ্গে সঙ্গে অভিভাবক রঞ্জন বোস ছুটে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, কিন্তু ততক্ষণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বাড়ি চলে গিয়েছেন। তাই তিনি যান স্থানীয় হেলথ সেন্টারে অভিযোগ জানাতে। এই ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খায় বাচ্চারা ও গর্ভবতী মহিলারা। তাই এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে সকলের বাড়ি বাড়ি গিয়ে সাবধান করে দেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তাদের। প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। রঞ্জন বসু। বাড়ি কোথায়? আলিপুর। আলিপুর কোন পঞ্চায়েত? দুর্গাপুর পঞ্চায়েত, মেমারি থানা, তাই তো? মেমারি থানা। কি হয়েছে মানে ঘটনাটা? এই টিকটিকিটা একটু জোরে বলুন। টিকটিকিটা নিয়ে বাড়িতে খিচুড়ি নিয়ে গেছিল। হ্যাঁ, এই কোথা থেকে খিচুড়ি নিয়ে গেছিল? এই আমাদের আলিপুর মানে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে। আলিপুরের মানে কোথায় এটা? এই বাসতলায়। এখান থেকে খিচুড়ি কে নিয়ে গেছিল? বাড়ির লোক নিয়ে গেছিল। আচ্ছা, দিয়ে কি হয়েছে? খিচুড়িটা টিফিনটা খুলে যখন খিচুড়ি তুললো, চামচে করে তুলতে গেছে, তখন দেখছে টিকটিকি। আচ্ছা, মানে টিকটিকি দেখা গেছে। হ্যাঁ। তো ভয়ঙ্কর ব্যাপার। সঙ্গে 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 এখানে আনা হয়েছে, হেলথ সেন্টারে যাওয়া হয়েছে। হেলথ সেন্টারে গেছিলেন, কি বললো হেলথ সেন্টার থেকে? হেলথ সেন্টারে ওরা দেখলো, হ্যাঁ, দেখে বললো এটা উপর থেকে পড়েছে। হ্যাঁ। আমরা তখন বললাম উপর থেকে পড়েছে, এটা মানে রাখতে হবে না, দেখতে হবে না। এটা তো খাওয়াও তো ক্ষতি। হ্যাঁ, খাওয়ার ক্ষতি। বাচ্চা অনেক মানে গর্ভস্থ মায়েরাও আসেন এখানে। সবাই আসে এটা। হ্যাঁ, বাচ্চা ছেলে, গর্ভবতী মেয়ে, মারা। আপনার বাড়ি? আমার বাড়ি আলিপুর। একটা ঘটনা হয়েছে আলিপুরে, কি ঘটনা যদি বিস্তারিত জানান? ঘটনাটা মানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আলিপুরে বাঁশতলায় একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, যেখান থেকে অনেক বাচ্চা গর্ভবতী মা বোনেরা খিচুড়ি নিয়ে যায়, খাওয়া দাওয়া করে সেই খিচুড়ি অঙ্গনওয়াড়ি স্কুলে। সেইখানে আমার একটা বন্ধুর বাড়ি থেকে খিচুড়ি নিয়ে যাওয়া হয়েছিল, যার নাম রঞ্জন বসু। ওর বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিল। খিচুড়িটা যখন থালায় নিতে যায় খাবারের জন্য, দেখে একটি টিকটিকি মরে পড়ে আছে। এই টিকটিকি তো বিশাল ক্ষতিগ্রস্ত, বিষাক্ত আমরা মনে করি। এই অবস্থায় যদি খিচুড়িটা সাধারণ মানুষ খায়, বাচ্চা মহিলারা খায়, তারা অসুস্থ হয়ে পড়বেন। সেই জন্য আমরা যারা খিচুড়ি নিয়ে যায় সবার বাড়ি বাড়ি গিয়ে বলার চেষ্টা করছি যাতে খিচুড়িটা না খায়। আর উপরমহল বা হেলথ সেন্টারে জানিয়েছে, রঞ্জন বসু জানিয়েছে। আমরা এলাকার ছেলেরা সব জায়গায় গিয়ে জানাচ্ছি যাতে আগামী দিনে খুব সতর্কভাবে রান্না করেন ওনারা, কেন এটা অধিকাংশ খায় বাচ্চা আর মহিলা, গর্ভবতী মহিলা বাচ্চারাই খায়। সেই জন্য আমরা সব বাড়ি বাড়ি যাচ্ছি, বলছি এই আজকের খিচুড়িটা যেন না খায়। যিনি রান্না করেন ওনাকেও বলা হলো যে সতর্কর সাথে যাতে রান্না করে। আর রান্নার যে পরিবেশটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি আমরা দেখার জন্য যাই স্কুলে, কিন্তু স্কুলটা যখন দেখছি তালা ঝোলানো বন্ধ। কেন স্বাস্থ্যকর পরিবেশ আছে নাকি ভেতরটা, যে মাকড়সায় ঝুল ঝুলছে না টিকটিকি আছে না কি আছে দেখার জন্য আমরা গেছিলাম। 10-12 জন আমরা এলাকাবাসী গেছিলাম, কিন্তু অঙ্গনওয়াড়ি স্কুল এখন তালা মারা, তাই দেখা হয়নি। আপনার নাম? গোবিন্দ ঘোষ, রাজবাগান কলোনি।